রাহুল রুইদাস ও তার ফ্যামিলির লোক কি বলছে তা আপনাদের শোনাবো। হাবিব মিডিয়া ও শিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে রাহুল রুইদাসের বাড়ি, দেখতে পাচ্ছেন আর পাশেই ভাই দাঁড়িয়ে আছে রাহুল রুইদাস। এনার বাড়িতে রাহুল রুইদাসের সঙ্গে কথা বলবো যে আজকে এত অল্প বয়সে এর মাথায় বুদ্ধি কোথা থেকে আসে, কী করে ও এত সুন্দর সুন্দর হাসির মজা কি ভিডিও, ফানি ভিডিও বানায়, সেই নিয়ে কথা বলবো। আপনারা কি বলছেন রাহুল রুইদাস সেটা আপনাদের কাছে শোনাবো। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে ভিডিও জানাবেন। আমি ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো, সঙ্গে রয়েছে আমার ক্যামেরাম্যান সামিল। আমি এখন কথা বলবো ভাইয়ের সঙ্গে। ভাই, আজকে যে তুমি এত ফানি ভিডিও বানাচ্ছ, হ্যাঁ, সুন্দর সুন্দর হাসির মজাকি ভিডিও, হ্যাঁ, এখন 10,60,000 সাবস্ক্রাইবার আছে আর বহুত ভিউজ, মিলিয়ন ভিউজ, আর একটা চ্যানেলে 6 লাখ কত সাবস্ক্রাইবার। এই নিয়ে আজকে এসছি আমি যে আজকে এত মাথায় বুদ্ধি, হাসি হাসি মজাকি ভিডিও কী করে, তোমার পিছনে কে আছে? আমার পেছনে আছে বলতে আমি 6 বছর আগে ইউটিউব শুরু করেছি। এবার 6 বছরের মধ্যে আমি অনেক চ্যানেল খুলেছি। এবার আমি জানতাম না মানে ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া ব্যাপারটা ভালোভাবে বুঝতাম না আমি। সেই সময়টা আমি শিখছিলাম। এবার অনেক চ্যানেল খুলেছি, টেক চ্যানেল, তারপরে হ্যাকিং থেকে অনেক চ্যানেল খুলেছি। সেইগুলোতে আমার কোনো ইন্টারেস্ট হয় না আর আমার আইডিয়াও আসতো না যে কীভাবে কী করবো, কারণ ওর ব্যাপারে জানি না, এবার ওর ব্যাপারে কোনো ট্যালেন্টই নেই আমার। তো তারপরে একদিন ভাবলাম যে না, ফানি করি, কারণ আমি বাড়িতে সবাইকে হাসাতাম আমি, সেজন্য নাকি একবার ফানি করে দেখি। একবার ফানি করলাম, একটা ভিডিও করলাম, দেখছি বাড়ির সবাই হেসেছে। সেখানটা একটা মনে জোর আসলো। তারপরে আস্তে আস্তে প্ল্যাটফর্ম খোঁজা শুরু করলাম, কেন ইউটিউবে তারপর ইনস্টাগ্রামেতে বাংলা কথা চলতো না, হিন্দি চলতো আর ইংলিশ চলতো। সেই জন্য আমি প্ল্যাটফর্ম খুঁজলাম, প্ল্যাটফর্মে শেয়ার চ্যাট পেলাম। শেয়ার চ্যাটে আস্তে আস্তে ভিডিও পোস্ট করতে শুরু করলাম। 50 থেকে 60টা ভিডিও পোস্ট করেছি আমি 10 দিনের মধ্যে, হয়তো 50 থেকে 60টা ভিডিও পোস্ট করেছি। তার সত্ত্বেও কোনো রিচ আসে না, কিছু আসে না। তারপরে ভিডিও বন্ধ করে দিয়েছি আমি। ভিডিও বন্ধ করে দেওয়ার পর 1 সপ্তাহ পর এবার আমার যে এখন ওয়াইফ আছে, ওনার সাথে আগেতে আমার মানে রিলেশনে যখন ছিলাম আমি, তখন কথা হতে হতে একদিন আমাকে বললো নাকি যে তুমি কোনো জায়গায় প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করো। আমি বললাম নাকি যে হ্যাঁ আমি করি। তারপর বলছে নাকি যে তাহলে তুমি আমাকে বলুনি। আমি বলছি নাকি যে আমার তো কোনো ভাইরাল হয় না, আমি কী বলবো, আমি এরকম বলেছি। তারপরে ও আমাকে বললো নাকি যে না, তোমার একজন আমাকে স্ট্যাটাস দিয়েছে, মানে আমার একটা ফ্রেন্ড তোমার স্ট্যাটাস দিয়েছে। তারপর ভিডিওটা পাঠালো, ওই ভিডিওটা যেয়ে দেখছি নাকি 40,000 ভিউজ এসছে তখন। তারপরে মনে জোর এলো না, হবে একটা কিছু। তারপর আস্তে আস্তে অনেক ভিডিও পোস্ট করা শুরু, একদিনে 10টা করে ভিডিও পোস্ট করা শুরু করলাম। এবার আস্তে আস্তে এরকম জায়গায় এসেছি, সবাই সাপোর্ট, সবার ভালোবাসা দিয়ে এরকম জায়গায় আমাকে এনে দিয়েছে। এবার তোমরা যেটা জানতে চাও যে আমি টপিক কোথা থেকে পাই, এত টপিক কোনখান থেকে পাই আমি। এবার টপিক বলতে দেখো, টপিক সব জায়গাতে আছে। যেরকম বন্ধুর সাথে কথা বলতে ওরা একটা না একটা তো হাসির কথা হবে, তো সেইটাকে আমি হয়তো লিখে নিলাম আমি, বা মনে করে নিলাম, সেটাকে ঘরে এনে ওটাকে বানিয়ে দিয়ে একটা টপিক করে নিলাম। তারপরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও দেখছি আমি, একটা ফানি ভিডিও দেখলাম, ওই ভিডিওটা কীভাবে ঘুরিয়ে দিচ্ছি আমি, মানে ঘুরিয়ে এটা করে দিচ্ছি। এবার ঘুরিয়ে দেওয়া মানে কি নতুন টপিক হয়ে গেল। তো সেরকমভাবে আমি টপিক জোগাড় করি আমি। এবার বাবা মা আছে যে কিরমভাবে কী করবি, ওনারাও দেয় আমাকে যে এরকম বুদ্ধি এরকম দেয়। আর বাবা মা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে গেছে, তুই যা করবি সেইটাতেই আমাদের খুশি। মানে এরকম না যে পড়াশোনার চাপ দিয়ে তোকে চাকরি করতে হয়, এরকম নয়, আমাকে সাপোর্ট করেছে। সেই জন্য আর বাবাকে এত ভালোবাসি আমি, আর বাবা মার ভালোবাসে এত দূর আসতে পেরেছি। মানে বাবা মার সবথেকে মাথায় হাত আছে, বাবা মায়ের আশীর্বাদে এত দূর পৌঁছেছে। পড়াশোনা কতটা করেছো? পড়াশোনা আমি 11 অবধি করেছি। 11টা ভালোভাবে পড়িনি আমি, 11-এ 1 মাস ক্লাস করে ছেড়ে দিয়েছি। কারণ একটু স্যারের সাথে একটুখানি হয়েছিল, ঝামেলা হয়েছিল এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে। কারণ আমি যখন গিয়েছিলাম মানে স্কুলে গেছিলাম, এবার আমার তো 10টা করে ভিডিও, এবার তো টাইম লাগে একটা জিনিস করতে। এবার প্রত্যেক দিন আমি দিতাম, যেহেতু আমার এদিকে ইনকাম, আর বাবার শারীরিক অবস্থা খারাপ ছিল, মানে বাবা রাজমিস্ত্রি কাজ করে, এখন রাজমিস্ত্রি কাজ করে। তো আমি এখন কিছুটা হেল্প করে দিই, কারণ ইউটিউব দিয়ে যেটা ইনকামটা আছে এটা হেল্প করে দিই আমি। কিন্তু এইটার জন্যই বাবার পাশে দাঁড়াতে পেরেছি। সেই জন্য আমি কি ভাবছি যে স্কুলটা করতে করবো এটা, কিন্তু হচ্ছে স্যার এটাকে শুনলো না। যে স্যার বললো না কি যে এরমভাবে করা যাবে না, তাহলে টিসি নিয়ে নাও। আমি যদি কি না, এরকম করতে পারবো না। তো স্যার বলছে নাকি যে না, এরমভাবে স্কুল করা যাবে না, তাহলে সেই জন্য আমি ছেড়ে দিলাম স্কুল। তার এমনিতেই স্কুল করার আমার কোনো ইচ্ছে ছিল না, কারণ সোশ্যাল মিডিয়া লাইফ আমার সবথেকে বেশি পছন্দ। এবার পড়াশোনা শিখলেই যে কিছু করা যাবে এরকম তো কিছু না, পড়াশোনা হবে না। হ্যাঁ, তো সেই জন্য মেন উদ্যোক্তা তাহলে তোমার ওয়াইফ। হ্যাঁ, তাই তো, এই প্রসেসটাই এত দূর পৌঁছেছে। তার মধ্যে আমার মাথায় হাত আছে, আমার ফ্যামিলি পুরো সাপোর্ট আছে, পুরো ফুল সাপোর্ট দিয়েছে আমার ফ্যামিলি। হ্যাঁ, আপনি বাবা? হ্যাঁ, আমি বাবা।
ঠিক দেখুন না এটা হচ্ছে রাহুলের মা হ্যাঁ আমি রাহুলের মা আপনি মানে আগাগোড়ায় রাহুলকে আপনি সাপোর্ট করেন? হ্যাঁ হ্যাঁ আমার সব অনেক কষ্ট অনেক কষ্ট করে তবে তো আজকে এই জায়গাটা এসেছে মানে আজকে এত দূর পৌঁছে গেল কীভাবে? সে বলতো ও ফার্স্ট থেকে অনেক মানে মেহনত করতো, ওখান থেকে এখনও ও করে যাচ্ছে। এবার অনেক ফানি ভিডিও তার আগে অনেক কিছু টপিক করেছিল, এবার ওই ফানি ভিডিওটা তো ভালো লেগেছে, ও ভালো বলতে পারে বিশেষ করে, আমি অত ভালো বলতে পারবো না। নাম তো সবাই জানে, তিথি আর রাহুল। মানে ওই টপিক সব থেকে ওই কন্টেন্ট বেশি করে, ওই সব কিছু আইডিয়া লাগিয়ে করে, সহযোগিতা তুমি মেহনতটা ওরই বেশি লাগে। মানে বেশি ওই সব কিছুতে এ করে, কন্টেন্ট ক্রিয়েট করা, তারপর লোকেশান খোঁজা, ভয়েস রেকর্ড, ভয়েস রেকর্ডিং, ওই সব করে। মানে আমি জাস্ট সাপোর্টে করি, বাট অ্যাক্টিং করি, তো তাছাড়া কিছু না। ওই সব বুঝিয়ে দেয় কীভাবে কী ভয়েস করতে হবে, কীভাবে অ্যাক্টিং করতে হবে। রাহুলের মেহনতেই তো এই জায়গাটা রাহুল। হ্যাঁ, মানে ওরই জন্য সব, আমার এমনি কিছুই না, ওর জন্যই আমি এই জায়গায় আছি। আমরা ভিডিওর মধ্যে দেখি, আমরা জানি, দেখার পরে রাহুলের বাড়িতে এসেছি খুঁজে খুঁজে। তো রাহুলের সাথে এমনিতে ভিডিও যে হিসাবে রাহুল বানায় খুব ভালো লাগে। বলেছি তো যে সাপোর্ট করো, ফলো করো সবাই। আমরা এখন রাহুলের মানে বাড়ির ফ্যামিলি সকলের সঙ্গে কথা বললাম, ওনারা কি বললেন আপনাদের শোনাবো বা দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না।